পদার্থের তরল অবস্থার পেজ নাম্বার 36-এর যে গাণিতিক অনুশীলনীগুলো রয়েছে এগুলো হচ্ছে রাউল্টের যে সেকেন্ড ল, যে স্ফুটনাঙ্কের উন্নয়ন বা এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, তো সেই রিলেটেড এখানে গাণিতিক অনুশীলনী এবং পরিচ্ছেদ নাম্বার 1.12 এর এমসিকিউগুলো রয়েছে। তো আজকে আমরা গাণিতিক অনুশীলনীর প্রথম যে অঙ্কটা দিয়েছে সেই অঙ্কটা আমরা সলভ করার চেষ্টা করব। দেখো এখানে বলেছে যে 100 গ্রাম সাইক্লোহেক্সেনে 2.136 গ্রাম অ্যান্থ্রাসিন দ্রবীভূত করা হলো, দ্রবণটির স্ফুটনাঙ্ক নির্ণয় করো। দেওয়া আছে বিশুদ্ধ সাইক্লোহেক্সেনের স্ফুটনাঙ্ক এবং কেবি এর মান। তো আমাদের যখন দ্রবণের স্ফুটনাঙ্ক রিলেটেড কোনো অঙ্ক দেবে তখন আমাদের রাউল্টের যে স্ফুটনাঙ্কের উন্নয়নের যে সূত্র, সেই সূত্র কিন্তু আমাদের জানতে হবে সূত্রটা। তা সূত্রটা হচ্ছে ডেল্টা টিবি সমান কেবি ইন্টু W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2। এই সূত্রটা এখানে W2টা হচ্ছে দ্রাবের ভর, W2টা হলো দ্রাবের ভর, আর W1টা হচ্ছে দ্রাবকের ভর, আর M2টা হচ্ছে দ্রাবের আণবিক গুরুত্ব, আণবিক ভর বা আণবিক গুরুত্ব। আর এই যে আমরা ডেল্টা টিবি পেলাম, এই ডেল্টা টিবিটা হচ্ছে যে টি দ্রবণ মাইনাস টি দ্রাবক। কেন দ্রবণ মাইনাস দ্রাবক? কেন যেহেতু দ্রবণটার স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটে, তো সুতরাং বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণের স্ফুটনাঙ্ক বেশি হয়। সেই জন্য দ্রবণ থেকে যদি দ্রাবকের স্ফুটনাঙ্কটা বাদ দিয়ে দিই তাহলে আমরা ডেল্টা টিবি বা স্ফুটনাঙ্কের উন্নয়নটা পেয়ে যাবো। তো দেখো এখানে অঙ্কতে যেটা বলেছে সেই ভ্যালুগুলো দেখো এখানে বলা আছে যে সাইক্লোহেক্সেনের স্ফুটনাঙ্ক বলা আছে, কিন্তু দ্রবণটার স্ফুটনাঙ্ক নির্ণয় করতে বলেছে। তার মানে এখানে এই ডেল্টা টিবির জায়গায় আমরা লিখতে পারি টি দ্রবণ মাইনাস টি দ্রাবক সমান কেবিটা কি? কেবিটা হচ্ছে মোলার স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক। কেবির মান দেখো এখানে ডাইরেক্ট 2.79 বলা আছে ইন্টু দেখো W2টা কি? W2টা হচ্ছে দ্রাবের ভর। এখানে দ্রাবটাকে না দেখো বলছে 100 গ্রাম সাইক্লোহেক্সেনে 2.16 গ্রাম অ্যান্থ্রাসিন দ্রবীভূত করা হলো। যার পরিমাণটা কম সেটা হচ্ছে দ্রাব, যার পরিমাণটা বেশি সেটা হচ্ছে দ্রাবক। তাহলে যেহেতু এখানে সাইক্লোহেক্সেনের পরিমাণটা 100 গ্রাম, অ্যান্থ্রাসিনের পরিমাণটা 2.136 গ্রাম, তাহলে অবশ্যই অ্যান্থ্রাসিনটা হচ্ছে এখানে দ্রাব। তাহলে এই W2 হচ্ছে দ্রাবের ভর, যে দ্রাবের জায়গায় আমাদের 2.136 বসাতে হবে ইন্টু 1000 ডিভাইডেড বাই, নিচে বসবে দেখো W1টা হচ্ছে দ্রাবকের ভর মানে 100 ইন্টু এই M2-র মানটা হবে 178। কী করে 178 হলো? না তার কারণ হলো দেখো অ্যান্থ্রাসিনের সংকেত বলেছে C14H10। তাহলে এর যদি আমরা আণবিক ভর নির্ণয় করি, কার্বন হচ্ছে 12, 14টা আছে, তাহলে 12 ইন্টু 14 প্লাস হাইড্রোজেন হচ্ছে 1 ইন্টু আছে 10টা। এটা যদি তুমি হিসাব করে দেখো এটা হবে 178। তাহলে এখানে টি দ্রবণ মাইনাস টি দ্রাবকের মানটা বলা আছে 80.7 সমান 2.79 ইন্টু 2.136 ইন্টু 1000 ডিভাইডেড বাই 100 ইন্টু 178। এখন 100-র সাথে আমি যদি 1000 কাটাকুটি করি 10 থাকবে। তাহলে এই ক্যালকুলেশনটা করলে হবে টি দ্রবণ মাইনাস 80.7 সমান, দেখো এখানে এই ক্যালকুলেশনটা করলে যা হবে তার সাথে যদি 80.7টা এদিকে নিয়ে আসি তাহলে এখানে উত্তরটা আসবে দেখো এখানে 81.03।
এটাই আমাদের অ্যান্সার আছে টি দ্রবণ। এখানে পুরো ক্যালকুলেশনটা করতে হবে, অর্থাৎ এই 2.79, এই যে 2.79 তার সাথে এটা 2.136 এবং 10 গুণ করে 178 দিয়ে ভাগ, তার সাথে এই মাইনাসটি দেখে গেলে প্লাস করতে হবে।